এই গরমে বাহির থেকে এসে যখন ঠান্ডা ঠান্ডা এমন একটি ডেজার্ট যদি ফ্রিজ থেকে বের করে খেতে পারেন তাহলে আর কি লাগে বলেন, যেটা মুখে দিলে গলে যায়, এত বেশি মজা আর বানানো একদমই সহজ। ফার্স্টেই আমি এখানে নিয়ে নিলাম 1 কাপ ম্যাঙ্গো পাল্প। আপনারা চাইলে ফ্রেশ ম্যাঙ্গোটা ইউজ করবেন, আরও বেশি ভালো লাগবে। 1 চামচ আগার আগার পাউডার, সাথে 1.5 টেবিল চামচ চিনি আর আরও 1 কাপ পানি দিয়ে রেখে ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন মেশানো হয়ে যাবে চুলার উপর বসিয়ে এটাকে নেড়েচেড়ে রান্না করতে হবে। নাড়াচাড়া কিন্তু বন্ধ করা যাবে না, এভাবে নেড়েচেড়ে 5 থেকে 6-7 মিনিটের মতো রান্না করবেন। যখন দেখবে সবকিছু খুব ভালো করে গরম হয়ে আসছে আর বলক উঠে আসছে, সেই পর্যায়ে এটা চুলা থেকে নামিয়ে নিতে হবে। আর একটা সার্ভিং ডিশে এটাকে ঢেলে ঠান্ডা করে নিতে হবে। 30 মিনিট পর দেখবেন এটা একদম জমে গিয়েছে। আর এর মধ্যে আমি দেশে টাকা পাঠিয়ে দিয়েছি আমার মায়ের জন্য। আমি সবসময় দেশে টাকা পাঠাই ট্যাপট্যাপ স্যান্ড অ্যাপসের মাধ্যমে। এই ট্যাপট্যাপ স্যান্ড অ্যাপসের মাধ্যমে টাকা পাঠানো কিন্তু একদমই সহজ, কোনো রকম ট্রান্সফার চার্জ ছাড়াই কিন্তু আমি দেশে টাকা পাঠিয়ে দিয়েছি। ব্যাংক, বিকাশ, নগদ, ক্যাশ, পিকআপ সব মাধ্যমে কিন্তু দেশে টাকা পাঠানো যায়। আর যারা নতুন ইউজার, অ্যাপসটা ডাউনলোড করে কিন্তু MRS কোড ইউজ করে এক্সট্রা 10 পাউন্ড বোনাস পেয়ে যাবেন। ইউকে, USA, কানাডা, অস্ট্রেলিয়া, দুবাই সব দেশ থেকে কিন্তু আপনারা এক্সট্রা বোনাস পাবেন। আর সাথে তো 2.5% সরকারি বোনাস তো থাকছেই। তো দেরি না করে কমেন্টের লিঙ্ক থেকে অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারেন। তো যাই হোক, আমার জেলিটা কিন্তু জমে গিয়েছে। আর এটাকে ছোটো করে টুকরা করে কেটে আমি যে পাত্রে পুডিংটা জমাবো ওই পাত্রে আমি জেলিটা নিয়ে নিয়েছি। এবার আমি আরেকটি প্যানে এখানে 2 কাপ লিকুইড মিল্ক নিয়েছি, সাথে 1 চামচ আগার আগার পাউডার, সাথে নিয়ে নিলাম 3 টেবিল চামচ চিনি আর আধা চামচের মতো এখানে এলাচ গুঁড়া দিয়েছি। অনেকেই জানতে চেয়েছিলে আমি আগার আগার পাউডারটা কোথায় থেকে নিয়েছি। এটা কিন্তু আমি আমাজন থেকে নিয়েছি, নর্মাল শপে কিন্তু আমি পাই না এটা। তো যাই হোক, এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে তারপর চুলার উপর বসিয়ে চুলার জ্বালিয়ে এটাকে রান্না করব। এটাও কিন্তু আমি 8-9 মিনিটের মতো রান্না করব, এর চেয়ে বেশি রান্না করতে হবে না। যখন দেখবেন সব কিছু খুব ভালো করে গরম হয়ে আসছে, বলক উঠে আসছে, সেই পর্যায়ে আমি এটাকে নামিয়ে নিব। আর যে পাত্রে আমরা জেলিটা রেখেছি সেই পাত্রে আমি এটা ঢেলে দিচ্ছি। আর এটা ঢেলে আমি নিচ থেকে জেলিটা চামচটা একটু উপরে তুলে দিচ্ছি, যাতে পুরা সব জায়গায় ইভেনলি থাকে আর কি। তো এখন এটাকেও আমি রেস্টে ঠান্ডা করে নিব। এটা বাইরে রাখলেও কিন্তু জমে যাবে, ফ্রিজে রাখলেও জমে যাবে। এটা নর্মালি ঠান্ডা করার পর ফ্রিজে রাখলে ঠান্ডা ঠান্ডা খেতেই সবচাইতে বেশি ভালো লাগে। তো এখন ফ্রিজ থেকে বের করে এটাকে ডিমোল্ড করে নিচ্ছি। আর এটা দেখেন খুব সহজে ডিমোল্ড হয়ে গিয়েছে। উপরে আর একটু সুন্দর লাগার জন্য আমি এখানে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। আপনারা অন্য যে কোনো কিছু দিয়ে এটা সার্ভ করে দিতে পারবেন, আমার গুঁড়া দুধটাই বেশি ভালো লাগে খেতে। তো এই হলো আমার পুডিং এর ফাইনাল লুক। এটা কিন্তু দেখতে যতটা ইয়ামি, খেতে কিন্তু এর চেয়ে বেশি মজা।